মা দিবসের দুপুরে মহাখালী রাওয়া কনভেনশন হলে শিক্ষা, সংস্কৃতি, অভিনয়, সঙ্গীত সহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মায়েদের দেয়া হয় এই সম্মাননা। জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা শতাব্দী ওয়াদুদ, অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাভেদ সুলতান পিয়াস সহ সমাজের প্রতিষ্ঠিত 11 জন সন্তানের গর্বিণী মায়ের হাতে তুলে দেয়া হয় এই পুরস্কার। অনুষ্ঠানে মায়েদের সম্মাননা দেওয়ার আগে প্রত্যেক সন্তান তাদের অনুভূতি ব্যক্ত করেন। আমি যদি আমার মায়ের কথা বলি, আমি আমার মার প্রথম সন্তান, বড় সন্তান। তো আমার সাথে আমার অন্য দুই ভাইয়ের যে বন্ডিংটা আছে তার তুলনায় আমার মায়ের বন্ডিংটা বেশি, আমি মনে করি। তাই আম্মা কি মনে করে আমি জানি না। আমার রাগ, ঝগড়াঝাঁটি, আবেগ, অনুভূতি প্রকাশ, বই প্রকাশ সব আম্মার সাথেই বেশি। আম্মার কথা যদি বলতে হয় তাহলে বলবো যে আমার মামা খালাদের কাছে শোনা, আমার মা তার পরিবারের তৃতীয় সন্তান, মানে বোনদের মধ্যে তৃতীয়। উনি নাকি পানি ঢেলে খেতেন না, খুব আদরে বড় হয়েছেন। তো ওরকম একজন মহিলার যখন বিয়ে হয়ে একটা পরিবারের সবচেয়ে বড় ছেলে, বাবা ছিল ফ্যামিলির সবচেয়ে বড় ছেলে ছিলেন, সেই পরিবারে আসা এবং তারপর ধীরে ধীরে যৌথ পরিবারে যেটা হয় আর কি আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে, ওই পরিবারের সবকিছু তার নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া, এটা কিন্তু একটা বড় গুণ। আম্মা তোমাকে সেই জন্য স্যালুট। আর কি বলবো, আমার মা আমার ঝগড়ার সবচেয়ে ভালো পার্টনার। আম্মার সাথে ঝগড়া করে আমি সবচেয়ে বেশি আনন্দ পাই। আম্মা তোমাকে দীর্ঘদিন সুস্থ থাকতে হবে, প্রচুর ঝগড়া করবো আমরা, কেমন? অনেক ভালোবাসি তোমাকে, লাভ ইউ। এবং সবাই এক বাক্যে আমরা বলবো যে এই সফলতার পেছনে আসলে যে মানুষটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে সে আমাদের মা। যাদের মা আমাদের সাথে এখনো আছেন, আমরা এখনো প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে তাদের দোয়াতেই বেঁচে আছি। আর যাদের জীবনে তাদের মা নেই, তারাই জানেন যে সেই কষ্টটা কি। আমি যেহেতু গত বছর আমার বাবাকে হারিয়েছি, আমি উপলব্ধি করতে পারি। 20 দিন আগে যখন আইসিইউতে 24 ঘন্টা থাকতাম আমার মায়ের সাথে, তখন বুঝতে পেরেছি যে আসলে জীবনটা কতটা ঠুনকো। জীবনে অনেক অনেক অধ্যায় আসে, তখন আমরা ব্যাপারটা বুঝতে পারি। কিন্তু যখন বাবা মার এরকম সময় যায়, তখন আমরা বুঝতে পারি যে আসলে পৃথিবীতে সব সফলতা, অর্থ, বৃত্ত, ক্ষমতা, যশ, খ্যাতি সবই খুবই নগণ্য। যখন আপনার মনে হবে যে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান আপনার বাবা মার ভালোবাসাটা, আপনি কি আসলে আশ্বাস নিতে পারছেন কি পারছেন না। তো আমি এই মঞ্চে যারা আছেন সবাইকে বলবো যে একটু আগে পিয়াস ভাই আমাকে আসলে একটু কাঁদিয়ে দিয়েছিলেন। পৃথিবীতে অনেক কিছু অর্জন পাবেন, কিন্তু মাকে জড়িয়ে ধরে যদি ভালোবাসি কথাটা বলতে না পারেন, তাহলে আপনি জীবনে কিছুই পাবেন। আমি দোয়া করবো যেন যারা আজকে এই আয়োজন করছেন তাদের আমরা যেন মন খুলে দোয়া করবো। আমরা জীবনে অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, কিন্তু এই যে সুযোগটা মাকে বলার একটা স্টেজে দাঁড়িয়ে তোমাকে কতটা ভালোবাসি, এইটা আসলে অমূল্য। এ সময় মাকে নিয়ে না বলা অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন সন্তানেরা। এর রেশ ছড়িয়ে পড়ে অতিথিদের মধ্যেও। আমি শুধুমাত্র এই কম্পিটিশনের বিজয়ী হব না, আমি লাইফে এতটুকু সাকসেসফুল হব যে আমার আম্মু যত কষ্ট করেছে সেটা আমি কোনো না কোনোভাবে তাকে ফেরত দিতে পারবো। হয়তো পারবো না এটা বলার জন্য বলা, কিংবা আমার আম্মু যা চাইবে আম্মুর চিকিৎসার জন্য, কিংবা আমার আম্মু যে জিনিসটা ধরবে আমি যাতে ওই জিনিসটা আমার আম্মুর হাতে তুলে দিতে পারি, এটা আমার স্বপ্ন ছিল। এবং ওই দিন রাতের বেলা আমি ওই জার্নিটাতে এই প্রতিজ্ঞা করি নিজেকে। আমি জানি না একটা মানুষ আসলে কতটুকু সাকসেস পেলে সাকসেসফুল হতে পারে, কিন্তু আমার জন্য এটাই সাকসেস যে আজকে আমার মা এই অ্যাওয়ার্ডটা পাচ্ছে, সে এখানে বসে আছেন, সুস্থ আছেন। আমি এতক্ষণ বসে বসে ভাবছিলাম যে মার জন্য একটু পরে একটা পিৎজা পাঠাবো, তার প্রিয় খাবার। এটা আবিষ্কার করতে আমার অনেক বছর লেগেছে যে আমার মা পিৎজা পছন্দ করে। আমার 2 মেয়ে যখন বড় হয়েছে, নুজাত নামেরা, ওরা আমাকে একদিন বললো যে বুব্বা কিন্তু খুব পিৎজা লাইক করে। এবং সত্যি সত্যি দেখলাম যে একদিন তারা 3 জন বসে খুব মজা করে পিৎজা খাচ্ছে। আমাকে দেখে আম্মা খুব লজ্জা পেয়ে গেল। মানে আমাদেরকে এই যে বলে না, লুকিয়ে রাখে, তারা মনে করে যে এতটুকু যদি সন্তানকে দিয়ে দিই সন্তানটা আরো বেশি ভালো থাকবে। তো আসলে এই মমতার আধার, এই মমতার কোথাও পাওয়া যাবে না। আমরা আল্লাহর রহমতে যাদের মা সত্যি সত্যি এখনো আছে, আমরা অনেক বেশি সৌভাগ্যবান। আমি প্রত্যেকটা সন্তানকে বলবো আমরা যেন আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড যেন মায়ের পিছনে ব্যয় করি, মাকে খুশি করি। মা যে
মেহজাবিনের মতো মা যেটা ছুঁয়ে দেখবে সেটাই জন্য এসে চেষ্টা করবো মায়ের হাতে তুলে দেওয়ার। বর্তমান প্রজন্মকে মোবাইল আসক্ত না হয়ে মাকে ভালোবাসার পরামর্শ দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আমার বাবা প্রতি বছর আমার মায়ের মৃত্যু দিবস পালন করতেন এবং বলতেন তুমি জীবনে কখনো কষ্ট পাবে না, ভালো থাকবা, তোমার মায়ের দোয়া আছে। আমার বাবার মুখে শুনেছি, আমার মা যখন বলেছেন যে আমি আর বাঁচবো না, আমার বাবাকে দোয়া করে বিদায় চেয়েছে, মাফ করে দিও। আমার বাবা বলেছিলেন তোমার যে ছোট্ট ছেলে তার কি হবে, তিনি কিন্তু হাত তুলে বলেছিলেন আল্লাহর কাছে রেখে গেলাম, তবে দিলাম সে সারা জীবন ভালো থাকবে। সেই কথা আমাকে সবসময় শুনিয়েছে, প্রতি বছরে একই কথা বল। ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানিতে আমার এই দীর্ঘ জীবনে আমি সবসময় সুস্থ থেকেছি, ভালো থেকেছি এবং যথেষ্ট আমার যোগ্যতা বা প্রত্যাশা সবচেয়ে সেগুলোর অনেক বেশি পাচ্ছি। আমি চেষ্টা করেছি আমার মায়ের জন্য কিছু করার, একটা হসপিটাল করেছি, বিনা পয়সায় চিকিৎসা দেওয়া। আমার মায়ের কবরের পাশেই অবশ্য সেখানে আমি যখন মেয়র ছিলাম সেটা করেছিলাম। তখনকার সিটি কর্পোরেশনের একটা প্রকল্প ছিল ইন্টারন্যাশনাল, 6 তলা বিশাল হসপিটাল আমার মায়ের নামে করেছি। মায়ের জমিতেই ভালো চলছে, ভবিষ্যতে কিছু করার আমাদের পরিকল্পনা আছে। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর পরিচালক প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশিস কুমার চক্রবর্তী। এবারের আয়োজনে মায়েদের হাতে সম্মাননা ক্রেস্ট, মেডেল, ফ্রি মাস্টার হেলথ চেকআপ প্যাকেজ, উডেন পিকচার ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।